নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। চারিদিকে পেরেক পুঁতে পুঁতে আমাদের বাড়ির চারিদিক যেন গর্তে ভর্তি হয়ে যাচ্ছিল। তাই কাল গিয়ে এই হুকটা কিনে আনলাম, কারণ এই যে ডিআইওয়াই ফটো ফ্রেমটা একটু দেয়ালে লাগাবো। আর এরপরেই আমাদের মিস্ত্রি দাদা চলে এসেছিলেন জানালার পর্দাগুলো লাগাতে। আর বলো না, এই পর্দাগুলো বেশ অনেক দিন হলোই কিনেছিলাম, কিন্তু লাগানো আর হচ্ছিল না, কারণ এই যে দাদার টাইম নেই, সেই জন্য আজ টাইম হলো তাই লাগিয়ে দিয়ে গেল। আর এই যে বোল্ডারগুলো দেখছো, এগুলো সবই কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম দেখে দেখে। বেশ সুন্দর লেগেছিলো, দেখতেও খুব ভালো, তাই কিনে নিলাম। আর উনি যেহেতু এসছেন, এসে বললেন বিছানায় একটা চাদর পেতে দিতে, নোংরা হবে, ধুলো পড়বে, সেই জন্য চাদরও পেতে দিয়েছি। দেখো পর্দাটা বেশ ভালো লাগছে কিনা। তো সমস্ত পর্দাই এরকম করে টাঙানো হয়ে গেছে। আর আমার একটা ফটো ফ্রেম ছিল, সেটাও আমি দাদাকে দিয়ে লাগিয়ে নিলাম। এই ফটোটা জানো 4 বছর আগেকার তোলা। যার বাড়িতে ক্যামেরাম্যান, সেখানেই ফটো আর হয়ে ওঠে না। এই 4 বছর ধরে বলে 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 তবে এই এতদিন বাদে ফটোটা ফ্রেম করে এলো। আমি তো খালি ভাবতাম যে কবে আসবে কবে আসবে, দেখি দেখি কবে, রোজই বলতাম প্রায়, কিন্তু আসতো আর না। এই এতদিন বাদে এলো, আর আজকে টাঙানোও হয়ে গেল। তো পর্দা, ফটো সমস্ত কিছু লাগিয়ে উনি চলে গেলেন। আর এদিকে আমি কি করলাম, মাঝের কাজগুলো এই যে এরই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে এই চাদরটা গিয়ে একবার ফেলে এসেছিলাম, জানো তো, চাদরটার ময়লাগুলো আমি গিয়ে ফেলে এসেছিলাম। আবার এই চাদরটায় আবার করছি এখন, চাদরটা পেতে যে বিছানার যদি ধুলো টুলোগুলো পড়ে, সেই ধুলো টুলোগুলো আবার খাটের পাশে আশপাশ তো আছে, সেই জন্য আবার চাদরটা পেতে ঠিক করে নিচ্ছি। আর বলো না, প্রত্যেকটা জিনিসে এখন ধুলো পড়ে গেছে। আর পাশে ওই যে ফ্রেমের পাশেই দেখলে দুটো ডিআইওয়াই করা আছে, ওই দুটো ভাবছি কোথায় লাগানো যায় সেট করে। ঘরেতে একটা কাজ হলে কতই না ধুলো পড়ে, তাই না? চলো এখানগুলো পরিষ্কার করে একটুখানি, প্রথমে যদিও করে নিয়েছি আমি ভ্যাকুম ক্লিনার দিয়ে, তবু কি বলো তো, আমরা বাঙালি ঘরের মানুষ তো, একটু যেন মনে হয় যে না, একটু কাপড় দিয়ে যদি বুলিয়ে নিতে পারি, তাহলে অনেকটা ধুলোটা আরও মনে হবে না। আর এই দেখো বাক্সগুলো দেখছো, এই বাক্সগুলো দিয়েই এসেছিল ওই যে বোল্ডারগুলো। তো চলো এই কৌটোগুলোর কাজ শেষ, এবার বাইরে গিয়ে ফেলে দিয়ে আবার বাকি ঘরটা পরিষ্কার করে নিই। আর প্রত্যেকটা জায়গায় তো বলো না ধুলো, ধুলো তো সবসময় ওড়ে, যদিও আমি পাখা চালাইনি, কারণ ধুলো ওড়ার ভয়ে, সেই জন্য। আর এই পরিষ্কার করে নিয়েই আমি একটু বেরোবো। আসলে বেরোবো কেন বলো তো, আজকে ভাবছিলাম গিয়ে একটা শাঁখা বাঁধানো কিনে আনবো, কারণ আমার শাঁখা বাঁধানোটা নেই। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু বিয়েবাড়িতে পড়তেও ভালো লাগবে, সেই জন্য এই সুন্দর শাঁখা বাঁধানোটা আমি কিনে নিলাম। আরও ওখানে দেখিয়েছিল অনেকগুলো, কিন্তু সেগুলো পছন্দ হয়নি, কারণ শাঁখাটা ছিল প্লেন। কিন্তু দেখো এই শাঁখাটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতে, সেই জন্য কিনে নিলাম। আর এর ওপর বাঁধানোটা পরে আরও ভালো লাগছে, সেই জন্য ওটাকে মনে হলো যে না, এটা কেনাই ভালো, সেই জন্য ওটা কিনে নিলাম। তো চলো, আমার তো শাঁখা বাঁধানো কেনা কমপ্লিট, এবার সাজগোজের পালা। তো কাল বিয়ে বাড়ি, দেখা হবে কালকে। আজকের মতো টাটা।